বাবু আমারে দিছে 200 টাকা, তার মধ্যে আমার খরচ হয়েছে 125 টাকা। তাহলে আমার কাছে আর এখন রয়েছে 75 টাকা। হে হে হে, এই তো আমিও হিসাব শিখে গেছি। ধুর, বাবু আমারে যে বোকা কয়, কিন্তু বাবু তো জানেই না যে আমি কত বুদ্ধিমান। শোনো বাচ্চারা, তোমরা মন দিয়ে পড়াশোনা না করলে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে না। ইস, মাস্টার মশাইও কি বোকা, ওসিকাসাদের যত সব ভুলভাল শিক্ষা দিচ্ছে। যা মাস্টার মশাই, আপনি যে কি কর না। আমি তো বাপের জন্মেও স্কুলে যাইনি, আর মার জন্মেও তো বইও পড়িনি, তাই বলে কি আমি নিজের পায়ে দাঁড়াই নাই? ওই তো আপনার ওই 2 চোখখানা দিয়ে একটুখান দেখুন, কি লম্বা লম্বা দুখানা ঠ্যাং আমার। এই কে রে তুই? দাঁড়া, তোর হচ্ছে। বাচ্চাদের সামনে উল্টো পাল্টা কথা বলা। দাঁড়া বলছি, দাঁড়া। ও বাবা গো, বসা কেটে পড়, না হলে তোর আজ কপালে দুঃখ আছে কিন্তু। ও বাবু গো, বাসান বাসান, শিগগিরই আমারে বাসান। এই কি ব্যাপার রে, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে, এটা কি? আর বলবেন না বাবু, ওই যে গায়ের মাস্টার মশাই আছে না, উনি আমাকে তাড়া করেছিল, তাই তো ওখান থেকে দৌড়ে পালাইছি। কিন্তু কেন? উনি তোকে তাড়াই বা করবেন কেন? নিশ্চয়ই তুই কোনো গন্ডগোল করেছিস। না বাবু, আমি তো কিছুই করিনি। মাস্টার মশাই নিজেই তো কচিকাচাদের ভুলভাল শিক্ষা দিচ্ছিল, তাই আমি ওনাকে সঠিকটা বলছিলাম আর কি। তা তুই কি সঠিক বলেছিস যে তার জন্য তোকে তাড়া করলো? ওরে পচা, উনি বোঝাতে চেয়েছেন কোনো কিছু কাজ করে নিজের পায়ে দাঁড়ানো মানে টাকা রোজগার করা, বুঝলি? তা সেটা তো ভালোভাবে বললেই পারতো, তা না? তোকে আর এইসব নিয়ে ভাবতে হবে না। তুই যা তো, গিয়ে আমার জন্য কটা পুলির পিঠে বানা, আমার খুব খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি এই যাব, আর গিয়ে গরম গরম কটা পুলির পিঠে আপনার জন্য গড়ে আনিব। এই যা, ব্যাগটা এরম হালকা হালকা লাগছে কেন? ই বাবা, এই প্যাকেট তো খালি। এবার কি হবে? নারকেল আর চালের গুঁড়ি না হলে পিঠে বানাবো কি করে? বাবু তো মনে হয় এবার আমাকে আস্ত গিলে খাবে। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? নে নে, যা যা। ধুর, এইসব হয়েছে ওই কুসুটে মাস্টারের জন্য। উনি তাড়া করলো, আর তখনই ছুটে গিয়ে মনে হয় ব্যাগ দিয়ে সব নারকেল আর চালের গুঁড়ি পড়ে গেছে। তবে ভাগ্যিস সবজির ব্যাগটা আলাদা নিয়ে নিয়েছিলাম, নাহলে তো এগুলোও যেত। হি 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 হি, পসাকে দেখলে হবে, পসার মাথায় বুদ্ধি আছে। কি রে পচা, আর কতক্ষণ? এই তো বাবু আইছি আমি, এই নিন আপনার পিঠে। কি রে পচা, এ কি পিঠে? পুলির পিঠে দিয়ে তো কোনো গন্ধ বেরোচ্ছে না তো, এ তো অন্য ধরনের গন্ধ বেরোচ্ছে। আগে বাবু, কি করেছিস কি তুই? কই দে তো দেখি একটু। আজকে নিঘাত কপালে দুঃখ আছে। ও মা গো, তুমি রক্ষে করো মা। পচা রে পচা, এটা কি বানিয়েছিস? তোকে পুলির পিঠে বানাতে বলেছিলাম, আর তুই এর মধ্যে সবজি পুড়ে দিয়েছিস কেন? বাবু গো, আসলে ওই দৌড়ে আসতে গিয়ে নারকেল আর চালের গুঁড়িগুলো কনে যে পড়ে গেল বুঝতেই পারলাম না। তাই কি করব না বুঝতে পেরে বাজার থেকে যে সবজি এনেছিলাম আর ঘরে ময়দা ছিল, ওটা দিয়েই আপনার জন্য পুলির পিঠে বানিয়ে দিছি। আমারে মাফ কইরা দেন বাবু, আমি এরাম ভুল আর কোনোদিনও করিব না। ওরে থাম রে থাম, তুই ভুলের বসে যেটা করেছিস না, সেটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। সত্যি বাবু, আপনার ভালো লেগেছে? হ্যাঁ রে। বাবু তাহলে একখান কথা কইব? হ্যাঁ বল। আগে বাবু, আমিও তাহলে এবার নিজের পায়ে দাঁড়াবো। তা তুই এখন কার পায়ে দাঁড়িয়ে আছিস? আরে বাবু, আপনি অত ভুলে যান কি করে? আপনি তো আগের দিনই বললেন যে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে হয়।
তাই আমি ভাবছিলাম কি, যদি এই খাবারের দোকান দিই তাহলে বিক্রি করে আমিও ভালো টাকা উপার্জন করব আর নিজের পায়েও দাঁড়াতে পারিব। বাবা, ভালো একটা কথা বলেছিস কিন্তু। তা বলছি কি, এই খাবারটার নাম কি দিবি সেটা কিছু ভেবেছিস? এই তো পাইছি, সবজির কুলি। হ্যাঁ, তাও মন্দ হয় না। তবে পচা, এই খাবারের সাথে একটু যদি চাটনি হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। আচ্ছা ঠিক আছে বাবু। রাত পেরিয়ে দিন হতে না হতেই পচা ওর দোকান খুলে ফেললো। আর পচা তখন সবাইকে ডাকতে লাগলো। আসুন আসুন, একটা নতুন খাবার খেয়ে যান, খুবই সুস্বাদু, আসুন আসুন। কি রে পচা, আবার কিসের দোকান দিলি রে? ওই তো সবজির কুলি। হ্যাঁ, সে কি খাবার রে? এটা কি যেন বলে, হ্যাঁ এটা আমার স্পেশাল খাবার। তাই নাকি? তা কই একটু দে, খেয়ে দেখি। খেতে খারাপ হলে কিন্তু টাকা দেবো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। খাবারটা তো খুব ভালোই খেতে লাগলো, কিন্তু এখন যে আমার কাছে টাকা নেই, কি করা যায়? হ্যাঁ, এই তো একটা বুদ্ধি পাইছি। কি গো দাদা, খাবারটা তো খেয়ে নিলে, এবার আমার টাকাটা দাও দেখি। টাকা? কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আর তাছাড়া তোর খাবারটা তো সেমন সুস্বাদু হয়নি। ধুর, শুধু শুধু মুখটা নষ্ট হলো। কি রে পচা, তখন থেকে কত টাকার খাবার বিক্রি করলি? আগে বাবু, একজন হয়েছিল, কিন্তু সে টাকা না দিয়ে চলে গেছে। মানে? ওরে গাধা, ও তোকে বোকা বানিয়ে গেছে, তুই কি এটাও বুঝিস না? শোন, এবার থেকে কাউকে বাকিতে খাওয়াবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে বাবু। আসুন আসুন, আমার দোকানের স্পেশাল খাবার খেয়ে যান, আসুন আসুন, মাত্র 20 টাকা। দাদা, কি খাবার আছে আপনার কাছে? আগে সবজির কুলি। সেটা আবার কি খাবার? একবার খেয়েই দেখুন না, খুবই ভালো খেতে। আচ্ছা বেশ, দিন দেখি। আরে মা, এটা তো মোমো। মোমো? হ্যাঁ কাকু, এটা তো শহরের ওখানেই পাওয়া যায়। বাহ, বেশ ভালোই লাগছে যে। হ্যাঁ মা, কিন্তু এতে তো কোনো চিকেন নেই। চিকেন হলে বেশ ভালো লাগতো, পুরো শহরের মতন হতো। তাই নাকি? ও, ওই তো চিকেন মানে তো মুরগি, তাই না? তা ওটা দিয়ে বুঝি বেশি ভালো লাগে? হ্যাঁ, ওটা দিয়ে করলে তাহলে আরো বেশি সুস্বাদু খেতে হয়। আচ্ছা বেশ, তাহলে পরের দিন দিয়ে শুরু করে দিমু ওই মুরগি মোমো। মুরগি মোমো না চিকেন মোমো ওদিকে তো ফেমাস। হ্যাঁ ওই ওই। আচ্ছা বেশ, তাহলে আমরা না হয় তখন আবার আসবো। তবে এখন এই নিন আমাদের টাকাটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ই পচা, এ তুই কি করেছিস? মুরগি কিনে এনেছিস কেন রে? আগে বাবু, কি যেন নাম বলেছিল, হ্যাঁ মোমো। মোমো? সেটা আবার কি জিনিস? ওই তো বাবু, শহরের খাবার, ওইদিকে নাকি এখন বিশাল চলে, আমার একজন খদ্দের বলিল। বাহ 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 বাহ! হ্যাঁ বাবু, ওই জন্যই আমিও তৈরি করেছি। আচ্ছা বেশ, কর তাহলে। আসুন আসুন, পসার নতুন স্পেশাল আইটেম চিকেন মোমো খেয়ে যান।
যা 3 পিস মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। যা দিয়ে হবে না গাড়ি, হবে না বাড়ি, না হবে ভাতের হাড়ি। তবে সেই টাকায় চিকেন মোমো খাবেন, একবার খাবেন আর বারবার চাইবেন। পচার এইসব কথা শুনে কয়েকজন মানুষ সেখানে ভিড় করলো, আর খুব তাড়াতাড়ি পচার চিকেন মোমো ভাইরাল হয়ে গেল। আর তারপর থেকে প্রত্যেক দিনই পচার দোকানে দূর দূর থেকে লোক আসতো তার হাতের স্পেশাল চিকেন মোমো খেতে। পচা, এই দেখ কে এসেছে। আরে পিসিমা যে, পেন নাম নিন, পেন নাম। আরে আরে, থাক থাক বাবা থাক। ও বাবা, পিসিমা আবার আমাকে বাবা বলছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। কি রে পচা, পিসিমা হঠাৎ কেন এসেছে সেটা শুনবি না? কেন আবার উনি আইছে? নিশ্চয়ই আপনার টাকা ধ্বংস করার জন্য। ওরে পচা, আগের বার তোর পকেট পরোটার যা নাম ডাক হয়েছে না আমাদের গায়ে, সেটা তো সবাই জানে। সকলের মুখে মুখে তোর পকেট পরোটার নাম ছিল, আর এখন তো দেখছি নতুন কি যেন খাবার। উফ! আরে পিসিমা, চিকেন মোমো। হ্যাঁ হ্যাঁ, ওই চিকেন মোমো, চিকেন মোমো। তুই তো দেখছি আবারও ভাইরাল হয়ে গেছিস।